বুকসটা আছে এবং বুকসের সাথে এই পেজটা আছে। দেখো প্রত্যেকটা এই যে প্রত্যেকটা বক্স, লুক এট হিয়ার দ্য বক্স, এই যে প্রত্যেকটা বক্স দেখে এখানে কটা বক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। যখন বক্সটা ফুল থাকবে, যখনই বক্সটা ফুল থাকবে তখন এটাকে বলবো 1 ইউনিট বক্স। সেটাকে আমরা কি বলবো 1 স্কয়ার ইউনিট বক্স। 1 স্কয়ার মানে একটা ফুল স্কয়ার, তার জন্য এটা হচ্ছে 1 স্কয়ার ইউনিট বক্স। ওকে, আবার কিছু কিছু পিকচার দেখবো আমরা, এটা লক্ষ্য করব, সেটা হচ্ছে সি নাম্বারটা। লুক এট হিয়ার সি নাম্বার। সি নাম্বার দেখো এই মিডলটা, লুক এট মাই ফিঙ্গার। নোবডি, কেউ কথা বলো না, জাস্ট খালি আমার ফিঙ্গারটা দেখো, বা আমি এটাকে পয়েন্ট আউট করে দেখাচ্ছি। ফিঙ্গার হলো ভুল হবে, আমি পয়েন্ট আউট করে দেখাচ্ছি। এই যে মিডলের সরি সি নাম্বারটা, এটা ফুল বক্স, কিন্তু এটা হাফ বক্স, এটা আবার হাফ বক্স, এটা হাফ বক্স, এটা হাফ বক্স, এটা ফুল বক্স, এটা ফুল বক্স। তাহলে এখানে টোটাল কটা স্কয়ার ইউনিট আছে, এটা আমরা অঙ্কটা বের করবো। এটা মুখে মুখে না, আমরা অঙ্কটা লিখেই বের করবো। আমি জাস্ট একটা বেসিক কনসেপ্টের জন্য, 10.2 এর বেসিক কনসেপ্টের জন্য তোমাদেরকে আমি এরকম বলছি। সো যখনই আমাদের হাফ বক্স থাকবে সেটার জন্য আমরা বলতে পারি দ্যাট ইজ হাফ স্কয়ার ইউনিট মিন্স 1/2, 1/2, ঠিক আছে, হাফ স্কয়ার বক্সের জন্য। আবারও কিছু কিছু বক্স আমরা দেখবো, এই বক্সগুলিতে দেখলে আমরা ইজিলি বুঝতে পারি এগুলি সমান রেখার এগুলি, কিন্তু এই ছবিটা দেখলে কি আমরা বের করতে পারবো? এই ছবিটা দেখলে কি আমরা বের করতে পারবো? বা এই ছবিটা, আমরা এইসব ছবিতে গেলে, এইসব পিকচারে গেলে আমরা একটু পাজলড হব, আমাদের কাছে অঙ্কটা কঠিন লাগবে। তখন বলবো যে স্যার হাউ টু ডু দিস ম্যাথ, এটা তো বোঝা যাচ্ছে না, এটাকে ফুল বক্স, হাফ বক্স, 1/3 বক্স, 1/4 বক্স, 1/6 বক্স, এটা কোনো আইডিয়া আমাদের নেই। হ্যাঁ, তো তোমাদের আইডিয়ার জন্য আমি আগে প্রথম এ নাম্বারটা করছি, দেন আমরা সি নাম্বারটা করব, এ সি করব, দেন আমরা মিডলের সেই ওই এল নাম্বারটা থেকে আমরা একটু তোমাদেরকে করে দেখাবো। আমি একটু প্যাটার্ন ওয়াইজ করব। এখানে অ্যাকচুয়ালি অঙ্কগুলো আমি পুরোটাই একটা স্কিপ করলাম হবে, অনেক সময় দেখা যায় পরীক্ষাতে দেয় না, অনেক অনেক ইয়ার আমি দেখেছি স্কুলে পরীক্ষাতে দেয়নি। তো সুতরাং স্টুডেন্টদেরকে আইডিয়ার জন্য আমি আগে করিয়ে দিই, আমি আমার সেফ জোন যেন আমি করিয়ে দিচ্ছি, সেটা এবার তোমরা করে নাও। কিভাবে করতে লাগবে? লুক এট দা বোর্ড। এবার বোর্ডে আমরা যাচ্ছি। বোর্ডে লেখা আছে 7.2 এর আগের ক্লাসে। এনিওয়ে, exercise 10.2, exercise 10.2। so first কি 1 নাম্বারটা হচ্ছে ফুল ফিল স্কয়ার। এ নাম্বার, নাম্বার অফ ফুল filled, number of full-filled square box, number of full-filled square box, SQU square box equal to, সেটা হচ্ছে আমাদের কটা আছে আমাদের 9, here we have 9। আজকে স্টার্টিং এ কলম ধোকা দিয়ে দিবে, এত আসলে সারা দিনে ক্লাস হয় ম্যাথসের, আমার কলমে কালি ভরি আর শেষ হয়ে যায়। 9। so therefore area of the figure, তাহলে কি হবে এটা এরিয়া অফ দ্য ফিগার, তাহলে আমাদের কি হবে 9 ইন্টু 9টা বক্সের সাথে 9 ইন্টু 1 স্কয়ার ইউনিট, 9 into 1 square unit, that is 9 SQ unit, 9 square unit area। এবার সি নাম্বারটা আমরা করব। আমি তো স্পিডে করছি, তোমরা পজ করে পরে যখন করবে, তোমরা পজ করে এটা দেখে নিও, আবার ভিডিওটাকে আমি আপলোড করে দেব তোমাদের জন্য, ঠিক আছে? আমি এবার সি নাম্বারটা একটু করছি। হ্যাঁ, ফিগারটা ড্র করতে হবে, রাফলি তোমরা ড্র করে নিও, ঠিক আছে? ফিগারটা রাফলি ড্র করে নিও, আমি এখানে ফিগারটা ড্র করছি না, আমি সময়টা বাঁচানোর জন্য। তো সি নাম্বারে যাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, নাম্বার অফ ফুল
filled square box, এখানে নাম্বার অফ ফুল ফিল্ড স্কোয়ার বক্স কটা আছে? দুটা। ছবিটার সাথে মিলিয়ে নিয়ে দেখবে ফুল ফিল্ড। এবার নাম্বার অফ হাফ ফিল্ড স্কোয়ার বক্স কটা আছে? নাম্বার অফ হাফ ফিল্ড কয়টা আছে? চারটা। নাম্বার অফ হাফ কটা আছে? চারটা। তাহলে এইবার কি লিখবো? এরিয়া অফ ফুল ফিল বক্স সেটা হচ্ছে 2 into 1 square unit, that is 2 square unit, আর এরিয়া অফ হাফ ফিল্ড বক্স ইকুয়াল টু কটা আছে? চারটা। 4 into হাফ মানে হচ্ছে 1/2, ফুল মানে 1 আর হাফ মানে হচ্ছে 1/2 স্কোয়ার ইউনিট। দ্যাট মিনস কাটাকাটি করলে 2 1 যা 2 2 2 যা 4, দ্যাট মিনস 2 স্কোয়ার ইউনিট। 2 square unit. Therefore, total area of the figure কত? 2 plus 2 কত হবে? 2 plus 2 square unit, that means 4 square unit. 4 square unit. Square unit. Total area of the figure, FIG figure equal to হচ্ছে এখানে একটা 2 আর উপরে একটা 2, এই যে 2 plus 2 equal to হচ্ছে 4 square unit. 4 square unit. Four square unit. এইবার আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি ক্যামেরাটা একটু আমার দিকে একটু আবার মুভ করে নিচ্ছি। সেটা হচ্ছে কই রে বাবা, ক্যামেরা মুভ করার যন্ত্রটা? হ্যাঁ, পেয়ে গেছি। এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এতক্ষণ আমি যে বললাম এইটা তো সিম্পল ফিগারটা দেখে বুঝে গেলাম যে যে কোনো পিকচারের অর্ধেকটা, স্কোয়ার বক্সের অর্ধেকটা হলে সেটাকে বলবো হাফ। এবার কাউন্টিং করে নেবো, কোনোটাতে 4টা থাকতে পারে, কোনোটাতে 6টা, কোনোটাতে 8টা। 8 হলে 8 into 1/2, 6 হলে 6 into 1/2, সেইভাবে করে নেব। এইবার প্রশ্নটা হচ্ছে যে এরকম আমাদের JKL, LMN এইসব পিকচারের ক্ষেত্রে কি করে জাজমেন্ট করব? হাউ উই ক্যান জাজমেন্ট যে স্যার এটা ফুল স্কোয়ার ইউনিট। ফুল স্কোয়ারটা তো বুঝতে পারছি, যেটার মধ্যে যে পিকচারটা আছে সেটা ফুল, কিন্তু যেটার মধ্যে যে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে পেন্টিং এর মতো, মানে একদম প্লেনের মতো, আকাশের মতো, মেঘের মতো, এরকম ভাবে গাছের পাতার মতো ছবিগুলি আঁকা আছে, সেগুলিকে কি মনে করব? যখনই কোনো পিকচারে যখন আমরা দেখব, লুক এট দ্য বোর্ড, যে যখনই কোনো পিকচারে আমি বোর্ডটাতে গিয়ে আমি একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা আগে ফলো করো। এইটা একটা স্কোয়ার বক্স, এইখান দিয়ে একটা ছবি এঁকে গেছে, এই যে, তার মানে এই পোর্শনটা খালি ওর ফিল আপ হয়েছে, ঠিক আছে? যখন আমাদের লেস দেন হাফ অফ পিল স্কোয়ার হবে, তখন আমরা এটাকে কি করব? লেস দেন হাফকে আমরা কি করব? সেটাকে কোনো আমরা কাউন্টিং করব না। আমরা কোনো কাউন্টিং করব না, এটাকে কোনো কাউন্টিং করব না। যদি লুক এট হিয়ার, কারো কোনো ডাউট থাকলে আমাকে তখন জিজ্ঞেস করেন, আগে শুনে নাও সবটা। অর্ধেক থাকলে আমরা জানি হাফ। এইবার এটা অর্ধেক থেকে একটু বেশি আছে, যদি অর্ধেক থেকে একটু বেশি থাকে, মোর দেন যদি হাফ থাকে, সেটাকে আমি আবার 1 ইউনিট করে ধরবো।
সেটাকে আমি আবার 1 ইউনিট করে ধরবো, মানে ফুল ফিগার ধরে নেব। অর্ধেকের বেশি থাকলে, অর্ধেকের কম থাকলে এটাকে ধরবো না, অর্ধেকের কম থাকলে এটাকে ধরবো না, অর্ধেক থাকলে হাফ, অর্ধেকের বেশি থাকলে আবার 1 ইউনিট ধরে নেব, অর্ধেকের কম থাকলে আমরা ধরবো না। সো অঙ্কটা আমরা যতক্ষণ অব্দি না করব তোমাদের ক্লিয়ার হবে না যে স্যার তুমি যেটা মুখে বলছো আমাদের তো মাথায় কিছু আসছে না। সো আমরা স্টার্টই করব আমরা এল নাম্বার অঙ্কটা দিয়ে। এল নাম্বার অঙ্কটা আমরা এখন করব। তো আমরা চলে যাই এল নাম্বার অঙ্কে। তোমরা পারলে এল নাম্বার অঙ্কের একটু ড্রটা স্পিডে একটু খাতা যদি তুলতে পারো তো তুলে নাও। তুলে নাও। আমি এবার লিখছি নাম্বার অফ ফুল ফিল্ড বক্স। কটা আছে নাম্বার অফ ফুল ফিল্ড বক্স? কাউন্টিং করলে দেখবে সেটা আছে কটা? 4টা। কটা আছে? 4টা। সো এখানে লিখবো এরিয়া অফ ফুল ফিল্ড বক্স, দ্যাট মিনস 4 into 1 square unit, that means 4 square unit, 4 square unit। अगेन আরেকটা কলম আমার শেষ, আজকে জানি না আমার কি হবে, আই ডোন্ট নো, আবার কালি ভরতে লাগবে সেটা এক জিনিস। 4 স্কয়ার ইউনিট সেটা আমি লিখে নিলাম। এবার হচ্ছে কটা হাফ স্কয়ার? নাম্বার অফ হাফ ফিল্ড বক্স, নাম্বার অফ হাফ ফিল্ড বক্স কটা আছে? সেটা আছে 2টো। দ্যাট মিনস এরিয়া অফ হাফ ফিল্ড বক্স, দ্যাট মিনস আছে 2 into 1/2 স্কয়ার ইউনিট। দ্যাট মিনস কাটাকাটি করলে 2 2 কাটলে 1 স্কয়ার ইউনিট। এবার নাম্বার অফ মোর দেন হাফ, মিলিয়ে নিও তোমরা, মোর দেন হাফ ফিল্ড বক্স সেটা হচ্ছে কটা? মোর দেন হাফ আছে 3টা, 3 স্কয়ার ইউনিট। সরি 3টা খালি, এখানে স্কয়ার ইউনিট তো লিখবো না। এরপর লিখবো এরিয়া অফ মোর দেন হাফ ফিল্ড বক্স, দ্যাট মিনস 3 into 1 স্কয়ার ইউনিট, দ্যাট মিনস 3 স্কয়ার ইউনিট। এবার লেস দেন হাফ ফিল্ড স্কয়ার, লেস দেন হাফ ফিল্ড বক্স সেটা হচ্ছে 4টা, কিন্তু এটা নাম্বার অফ, এটাও লাগবে নাম্বার অফ লেস দেন হাফ ফিল্ড বক্স 4টা, কিন্তু এটা এরিয়া বের করব না। লেস দেন হাফ অফ হচ্ছে এটা হচ্ছে 0, তার জন্য এটা করব না। দেয়ারফর টোটাল এরিয়া ইকুয়াল টু হচ্ছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 4 + 1 + 3, 4 + 1 + 3 স্কয়ার ইউনিট, that means 6 5 8 square unit, 8 square unit। স্কয়ার ইউনিট। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। So n number of full filled square box সেটা হচ্ছে ইকুয়াল টু লিখবো 11। therefore area of the full filled square box হচ্ছে 11 into 1 equal to 11 square unit। next নিচে লিখবো number of half filled square box equal to 6, number of half filled square box equal to 6। নিচে লিখবো therefore area of the half filled square box equal to 6 into multiply 6 multiply 1/2 square unit, 6 multiply 1/2 square unit। এবার 2 দিয়ে 6 কে কাটাকাটি করলে হবে 3 equal to 3 square unit, equal to 3 square unit। আচ্ছা হাফ ফিল্ড স্কয়ার বক্সটা হচ্ছে
নাম্বার অফ হাফ ফিল স্কোয়ার বক্স ইকুয়াল টু 6 6টা নিচে লিখবো দেয়ারফর এরিয়া অফ দা হাফ ফিল স্কোয়ার বক্স ইকুয়াল টু 6 মাল্টিপ্লাই 1/2 হাফ 1/2 মানে হাফ স্কোয়ার ইউনিট 2 দিয়ে 6 কে কাটাকাটি করলে 3 হবে করলে কি হবে সেটার आंसर হবে 3 স্কোয়ার ইউনিট নেক্সট হচ্ছে নাম্বার অফ মোর দেন হাফ ফিল স্কোয়ার বক্স আবারো বলছি আই রিপিট নাম্বার অফ মোর দেন হাফ ফিল স্কোয়ার বক্স ইকুয়াল টু 9 নাম্বার অফ মোর দেন হাফ ফিল স্কোয়ার বক্স ইকুয়াল টু 9 নিচে লিখবো therefore area of the more than half filled square box equal to 9 multiply 1 কারণ কি অর্ধেকের বেশি হলে আবার আমরা পূর্ণ সংখ্যা মানে 1 ধরবো 9 multiply 1 square unit that means equal to 9 square unit 9 square unit আর এইখানে আমাদের আছে যদিও একটা দুটা আচ্ছা আমাদের হ্যাঁ লেখো নাম্বার অফ লেস দেন হাফ ফিল স্কোয়ার নাম্বার অফ লেস দেন হাফ ফিল স্কোয়ার নাম্বার অফ লেস দেন হাফ ফিল স্কোয়ার সেটা হচ্ছে দুটা লেখো দুটা কারণ এটার তো এরিয়া বের করবো না লেস দেন হাফ ফিল এটা আমরা কাউন্টিং করি না এবার লেখো দেয়ারফর টোটাল এরিয়া ইকুয়াল টু আদ্রিত বলো কি নাম্বার টোটাল এরিয়ার কি কত কত প্লাস করব ভেরি গুড এটাই আমরা লিখবো আই রিপিট সেম নাম্বার টোটাল এরিয়া ইকুয়াল টু 11 প্লাস 3 প্লাস 9 স্কয়ার ইউনিট ব্র্যাকেটের বাইরে লিখবো স্কয়ার ইউনিট নিচে ইকুয়াল টু দিয়ে লিখবো টোটাল হচ্ছে 23 স্কয়ার ইউনিট 23 স্কয়ার ইউনিট এইবার তোমাদেরকে তোমরা খালি আমাকে একটু মেনশন করে দাও আচ্ছা তোমরা মেনশন করতে পারবে আমি জানি আমি তোমাদেরকে করিয়েছি খালি প্রথম থেকে এ নাম্বার সি নাম্বার দেন আমরা করেছি এল নাম্বার তাই তো আর তো করাইনি মিডলে ঠিক আছে আমি তোমাদের তো বইয়ের মধ্যে আছে দেখো তো 10.2 এর কোশ্চেন আনসারের আনসারগুলি আছে কিনা দেখে নাও তো একটু চেক করে নাও বইয়ের মধ্যে হারি আপ আছে না যেমন এর আনসার কত বির আনসার কত সির আনসার কত এগুলি আছে তো তোমরা যখন বাকিগুলা করবে তোমাদের কাছে ইজি লাগবে কারণ ফুল যখন পূর্ণ সংখ্যার বক্সটা থাকবে সেটা হচ্ছে 1 স্কয়ার আবার রিপিট করে বলে দিচ্ছি যখন ফুল বক্স থাকবে সেটা 1 স্কয়ার ইউনিট অর্ধেক থাকলে 1/2 হাফ স্কয়ার ইউনিট অর্ধেকের বেশি থাকলে সেটাকে আবার আমরা 1 স্কয়ার ইউনিট ধরবো মানে পূর্ণ সংখ্যা ধরবো আর অর্ধেকের কম হলে সেটা 0 সেটা হচ্ছে 0 আমরা তার জন্য 0 এর এরিয়া বের করিনি যে নাম্বার অফ এত 0 তাহলে এরিয়া অফ যেটা 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করব সেটা দরকার নেই ঠিক আছে সেটা না করে আমরা ডাইরেক্ট আমরা এরপর কি করব লাস্টে অ্যাড করে দেব দেয়ারপর টোটাল এরিয়া পুরোটা টোটাল এরিয়া বের করব তাহলে তোমরা তো অলরেডি তোমাদের কাছে आंसर আছে যে বি এর কত হবে आंसर সি এর কত হবে তোমরা খালি মিলিয়ে নেবে ঠিক আছে তোমরা খালি মিলিয়ে নেবে যে তোমাদের आंसर ঠিক আছে কিনা বাদ বাকি 10.2 টা আমাকে ফুল এক্সারসাইজ হোমওয়ার্ক করে পাঠাতে লাগবে ওকে नेक्स्ट होच्छे আমরা हम लोग करेगा ये जो है 10.3 का एक्सरसाइज ओके इस एक्सरसाइज में क्या लिखा है इस एक्सरसाइज में लिखा है फाइंड द एरियाज ऑफ द रेक्टेंगल हुज साइड्स आर 3 centimeter and 4 centimeter so before we going to start this exercise we have to know the area of rectangle area of square okay area of rectangle ta ki do you know anyone knows the answer length into breadth এটাই লেখে না প্রত্যেকে আগে খাতায় লিখো area of the rectangle before we start the exercise এটা লিখে নাও আদি তুমি জানো প্লাস তুমিও লিখে নাও এটা একটা কি হবে রিভিশনের মতো লিখে নাও area of the rectangle equal to লেখো সেটা হচ্ছে length into breadth equal to length into breadth unit হচ্ছে স্কয়ার ইউনিট sq ডট ইউনিট যেটা আমরা একটু আগে আমরা লিখছিলাম বোর্ডের মধ্যে sq ডট ইউনিট স্কয়ার ইউনিট ঠিক আছে ইউনিট হচ্ছে স্কয়ার
ইউনিট। ওকে, নেক্সট এবার লেখো এরিয়া অফ দ্য স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ার, এরিয়া অফ দ্য স্কোয়ার সেটা হবে লেখো সাইড মাল্টিপ্লাই সাইড, সাইড মাল্টিপ্লাই সাইড স্কোয়ার ইউনিট, সাইড মাল্টিপ্লাই সাইড স্কোয়ার ইউনিট। সাইড কিন্তু একটাই হয়। সাপোজ আমি তোমাদেরকে বললাম, আই টোল্ড ইউ যে স্কোয়ারের একটা সাইড, তোমার কাছে একটা স্কোয়ার পার্ক আছে, পার্ক, হাঁটার পার্ক, প্লে করার পার্ক, এরকম একটা পার্ক আছে যেটার সাইড হচ্ছে 8। আমি এটা মুখে মুখে জিজ্ঞেস করছি। সো ফার্স্ট আদ্রিত আনসার করবে। সো আদ্রিত, তোমার কাছে একটা স্কোয়ার পার্ক আছে যেটার সাইড হচ্ছে 8 মিটার। সো হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দিস পার্ক? বলো। 64 মিটার। কিভাবে তুমি বের করেছো সেটাকে মুখে বলো র্যাপিডলি। হ্যাঁ, 8 ইন্টু 8 মিটার, সেটাকে মিটার কিন্তু না, স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার এটা বলিস কিন্তু, ঠিক আছে? তার মানে 64 স্কোয়ার মিটার। এবার তীর্থঙ্কর তোমার, হ্যাঁ বলো। লিখতে পারবো, লিখতে পারবো, হ্যাঁ লিখতে পারবো, লিখতে পারবো। কিচ্ছু হবে না, আগে শোন আগে ভালো করে। ও হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার আচ্ছা, আমি একটা তোকে সহজ দিচ্ছি, সহজ, কঠিন দেব না এবার। দেখ, আমি আইডিয়াটা করেছি এরকম যে আমি তোকে একটা সহজ দেবো। তীর্থঙ্করের সাইডটা হচ্ছে সেম একটা মানে স্কোয়ার পার্ক, সেটার সাইড হচ্ছে 5 মিটার। তাহলে এটা এরিয়া কত হবে? বল। তীর্থঙ্কর না পারলে সেম আনসারটাই ইমনকে জিজ্ঞেস করব। এবার ইমন বলো, তীর্থঙ্কর পারছে না। হ্যাঁ 6 হবে না রে বাবা, 6 হবে না। রচয়িতা বলো। 25 স্কোয়ার মিটার। ভেরি গুড। কারণ কেন? সাইড হচ্ছে 5 আর এরিয়া হচ্ছে সাইড ইন্টু সাইড, মানে 5 ইন্টু 5 সেম জিনিসটাই। যা সাইড থাকবে সেটার সাথে সেম জিনিসটাই মাল্টিপ্লিকেশন করবো। 5 আছে তাহলে 5 ইন্টু 5, যদি 8 থাকে তাহলে 8 ইন্টু 8, যদি 9 থাকে তাহলে 9 ইন্টু 9, যদি 147 থাকে তাহলে 147 ইন্টু 147। এরকম ভাবে আমরা এরিয়াটা বের করি স্কোয়ার। এবার আরেকটা জিনিস, এটা মুখে মুখে আমি করছি যেহেতু আমরা অঙ্কটাতে যাচ্ছি। বিফোর গোয়িং টু স্টার্ট আমি আদিতকে একটা করছি, এবং রচয়িতা তুমিও রেডি হয়ে থাকো, আমি তোমাকেও দিচ্ছি, আদিতকেও দিচ্ছি। দুজনকে দুটো অঙ্ক সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আদিত, ইয়োর লেন্থ, আমি যে কোনো একটা সাবজেক্টে হতে পারে, যেরকম একটা জিওমেট্রিক্যাল বক্স হতে পারে, লেন্থ হচ্ছে 8, ব্রেড হচ্ছে 4, আর রচয়িতা তোমার হচ্ছে লেন্থ হচ্ছে 6 আর ব্রেড হচ্ছে 9। তাহলে কি হবে বলো র্যাপিডলি দুজনেই এরিয়া। হ্যাঁ বলো। এরিয়া হবে 32। হ্যাঁ রচয়িতা র্যাপিডলি। 54। ভেরি গুড, সিম্পল। এইভাবে ক্লিয়ার, মানে আমরা লেংথ আর ব্রেডকে মাল্টিপ্লিকেশন করব। বাকিরা যারা জিজ্ঞেস করিনি তারা শুনতে পেরেছে এবং তারা আইডিয়াটা হয়ে গেছে তো বোঝার। এবার আমরা 1 নাম্বার থেকে একটাই অঙ্ক করব, 1 এর এ, 2 নাম্বার থেকে একটাই অঙ্ক করব, 2 এর এ। ঠিক আছে, চলো। আমরা ক্যামেরাটাকে ঘুরিয়ে নিই। আমি মা গো মা, আমি পাগল হয়ে যাচ্ছি, এত গরম, নাকি আমারই গরম লাগছে? হ্যাঁ বলো। এটা আমরা প্রথমটা লেংথ, হ্যাঁ এটা গুড কোশ্চেন আদ্রিত একটা করেছে, ইন ফিউচারের জন্য প্রত্যেকের দরকার এই কোশ্চেনটা। আমি বলে দিই, এটাকে ক্লিয়ার করে নিই, তারপর আমি বোর্ডে যাচ্ছি। কোশ্চেনটা গুড। কি হচ্ছে, অনেক জায়গায় এরকম লাইনগুলি আমাদের থাকবে, সেখানে কোনটা লেংথ কোনটা ব্রেড আমাদের বুঝবো না, কিন্তু কোশ্চেনে যখন ওয়ার্ড প্রবলেমে লেখা যাবে লেংথ এন্ড ব্রেড আর রেসপেক্টিভলি, নিচে যখন ডিজিট থাকবে তাহলে প্রথম যেটা আছে সেটাই প্রথম ডিজিটটা, মানে যদি লেংথ প্রথম লেখা থাকে তাহলে লেংথটাই আছে প্রথম ডিজিটটা, পরের ডিজিটটা হচ্ছে ব্রেডের। ঠিক আছে, ক্লিয়ার? চলো ওকে। সো ফার্স্ট নাম্বার অঙ্কটা হচ্ছে 1 এর এ, দ্যাট মিন্স 10.3, দ্যাট ইজ হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার এন্ড
4 সেন্টিমিটার। সো গিভেন লিখবো L ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আমি অ্যাকচুয়ালি পুরো নামই লিখি, লেংথ, শর্ট লাগবে না, ব্রেথ, BREADTH, ব্রেথ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। Therefore area equal to L into B square unit, that means 3 into 4 square, কত এটা ইউনিটটা কত, সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার, that means 12 সেন্টিমিটার। স্কয়ারও লিখতে পারিস বা এরকম 12 SQ CM, CM এর উপর 2 লিখলে সেটাকে স্কয়ার বলা হয়, বা 12 SQ dot CM, 12 SQ dot CM। ঠিক আছে, এরকম ভাবে পরেরটাও বের করবে। পরেরটা হবে 12 হচ্ছে লেংথ, 21 হচ্ছে ব্রেথ, এই দুটোকে মাল্টিপ্লিকেশন করবে, কত হয় সেটা আমি মুখে বলে দিচ্ছি। দুটোর আনসার হবে 252 স্কয়ার মিটার, 252 স্কয়ার মিটার, 252 স্কয়ার মিটার। জানি না কারা কারা করে ফেলেছে, আমি বলতে বলতে, যারা যারা কেউ যদি আনসারটা করে ফেলতে চায় করে ফেলো, ঠিক আছে, আমি কাউকে না করছি না। বি নাম্বারটার আনসার হচ্ছে 252 স্কয়ার মিটার। পরেরটার আনসার 2 কিলোমিটার 3 কিলোমিটার, তাহলে কি হবে এটা, সেটা হবে হ্যাঁ 6 স্কয়ার কিলোমিটার বা 6 কিলোমিটার স্কয়ার, একই কথা, 6 স্কয়ার কিলোমিটার বা 6 কিলোমিটার স্কয়ার একই। সি নাম্বার। আর ডি নাম্বার হচ্ছে সেটা হবে 140। ও সরি সরি সরি, ডি নাম্বারটা আমি একটু করে দেখাচ্ছি, ডি নাম্বারটা তোমরা আগে আটকাবে, ডি নাম্বারটা এভাবে করো না, আমি করে দেখাচ্ছি, কারণ দুটো দুই ইউনিট, একটা হচ্ছে মিটার আর একটা সেন্টিমিটার। দেখে নাও, গিভেন লেংথ এটা কত, 2 মিটার 70 সেন্টিমিটার, 2 মিটার 70 সেন্টিমিটার। তো লেংথ হচ্ছে 2 মিটার, এটাকে যদি সেন্টিমিটারে নেই তাহলে কি হবে 200 সেন্টিমিটার, আর এটা ব্রেথ অলরেডি সেন্টিমিটার আছে 70, L ইন্টু বি, তাহলে কত হবে, L হচ্ছে 200 আর এটা হচ্ছে 70, দ্যাট মিনস 14000 সেন্টিমিটার স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার, 14000। দেখে নাও, মিলিয়ে নাও যে কিভাবে করলাম সেটা দেখে নাও। এটা হচ্ছে ডি নাম্বার, এটা 1 এর ডি নাম্বার, 1 এর ডি নাম্বার। ওয়ানের ডি নাম্বার। তোলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এবার 2 নাম্বার, 2 এর এ, 2 এর এ আমি এই ক্লাসটা আপলোড করে দেবো, সুতরাং কেউ যদি বলে যে স্যার আমার কিছু বাকি রয়েছে, পরে এটা আপলোড থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর আদ্রিক প্লিজ ক্লাসটা শেষ হওয়ার উইদিন 5 মিনিটসের মধ্যে আমাকে সবগুলি পিডিএফ বা ছবি করে আমাকে একটু পাঠিয়ে দিস, ঠিক আছে, একটু সুন্দর করে তুই যেগুলি লিখেছিস। আজকে ডেটটা একটু লিখে রাখ, সবাই আজকে ডেট লিখো। হ্যাঁ, এবার হচ্ছে 2 নাম্বার, 2 এর এ, দ্যাট ইজ হচ্ছে 10 সেন্টিমিটার, 2 এর এ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে এটা কিসের, স্কোয়ারে বলেছে, তাহলে আমরা কি জানি, কি লিখবো, লাইনটা লিখি, সাইড অফ দা স্কোয়ার SQUAR স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার, দেয়ারফর এরিয়া ইকুয়াল টু S ইন্টু S স্কোয়ার ইউনিট, that means 10 into 10 square cm, that means 100 square cm, 100 square cm। দেখে নাও সবাই, হান্ড্রেড স্কোয়ার সিএম। সবার তোলা হয়ে গেছে?
এবার বি নাম্বার সি নাম্বার আমি মুখে মুখে বলছি, লিখে নাও। সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু 14 সেন্টিমিটার, লেখো সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু 14 সেন্টিমিটার। নিচে লেখো দেয়ারফর এরিয়া ইকুয়াল টু এস ইন্টু এস স্কোয়ার ইউনিট, এর নিচে লিখবো ইকুয়াল টু 14 মাল্টিপ্লাই 14 স্কোয়ার সেন্টিমিটার, এর নিচে ইকুয়াল টু দিয়ে আনসার লেখো 196 স্কোয়ার সেন্টিমিটার। বি নাম্বারের আনসার হচ্ছে 196 স্কোয়ার সেন্টিমিটার। এবার সি নাম্বারটা, সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 মিটার, দেয়ারফর area of the square equal to side into side, that means 5 into 5 meter, that means 25 square meter, 25 square meter, 25 square meter। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা, হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে গেছে, সবাই তুলে ফেলেছো? আমি এই ঠিক আছে, তোলা হয়ে গেছে। এবার 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? 3 নাম্বারটা বলেছে the length of the breadth and 3 rectangles are given below। এখানে তিনটা রেক্টেঙ্গেলের লেংথ আর ব্রেডথ দেওয়া আছে, তিনটা রেক্টেঙ্গেলের লেংথ আর ব্রেডথ দেওয়া আছে, বলেছে কোনটা সবচেয়ে বেশি, which one has the largest area and which one has the smallest area, কোনটা সবচেয়ে বেশি এরিয়া, কোনটা সবচেয়ে কম এরিয়া। তাহলে কি করে বের করব? এ নাম্বারটা তাহলে আমরা লিখে নেই, এ নাম্বার দিয়ে যেমন আছে তেমন তুলো, 9 মিটার এন্ড 6 মিটার। ঠিক আছে, 9 মিটার এন্ড 6 মিটার আগে লিখে নেই। লুক এট দ্য বোর্ড। এ নাম্বার কত? 9 মিটার 6 মিটার, 9 মিটার 6 মিটার। সো গিভেন লেংথ, আমি এল লিখছি, ঠিক আছে, তোমরা লেংথ লিখবে, বা আমি তোমাদের জন্য লিখে দিই, লেংথ ইকুয়াল টু 9 মিটার, breadth equal to 6 meter, therefore area equal to L into B square unit। Next 9 into 6 square meter, that means 54 square meter। ঠিক আছে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইবার ঠিক বি নাম্বার দিয়ে তুলো, বি নাম্বার দিয়ে লেখাটা এখানে লেখো, অঙ্কটা আগে তুলে নাও। বি নাম্বারের লেখাটা হচ্ছে কত? 3 মিটার 17 মিটার, 3 মিটার 17 মিটার তুলে নাও। লেংথে লাগবে 3 মিটার, এখানে লাগবে 17 মিটার, ব্রেডে লাগবে, লেখে নাও স্পিডে, ব্রেডে লেখো 17 মিটার। এরপর এরিয়া লিখে লেখো 3 ইন্টু 17, লিখো 3 ইন্টু 17 করলে হবে 51 স্কোয়ার মিটার। সবাই তুলে আমাকে বলবে 51 স্কোয়ার মিটার হবে এটা আনসার, বি নাম্বারটা 51 স্কোয়ার মিটার। ঠিক আছে, তোলা হয়ে গেছে। লেংথ হচ্ছে এই তো তোর 3, ব্রেড 17। এখানে শোন, প্রথম আমি তো বললাম প্রথম যেটা আছে সেটাকে লেংথ ধরবো, পরেরটাকে ব্রেড ধরবো, সেটা ছোট হলো লেংথ প্রথমে ধরবো। প্রথমে কি 17? ও তাহলে 17 হবে লেংথ, একই কথা। বুঝেছিস? যেটা আছে সেটাই লিখবি। আনসার হবে 51 স্কোয়ার মিটার। হ্যাঁ শেষ। এবার সি নাম্বারটা, সি নাম্বারটা লেংথ হচ্ছে 4 মিটার, লিখো লেংথ 4 মিটার, ব্রেড হচ্ছে 14 মিটার, ব্রেড হচ্ছে 14 মিটার। সো এরিয়া হবে 4 ইন্টু 14, দ্যাট মিনস হবে এটার আনসার, সেটার আনসার হবে কত? 4 ইন্টু 14 মানে হচ্ছে 56 স্কোয়ার মিটার, 56 স্কোয়ার মিটার। সবাই আগে তুলে নাও, তারপর কথা হচ্ছে। 56 স্কোয়ার মিটার।
56 স্কয়ার মিটার। ঠিক আছে, লাইটটা একটু ধরিয়ে দিও। 56 স্কয়ার মিটার সেটা। তাহলে এবার তোমরা আমাকে বলো, একটার আনসার বেরিয়েছে 54, আরেকটা হচ্ছে 51, আরেকটা হচ্ছে 56, এ বি সি তিনটার আনসার বেরিয়ে গেছে। তাহলে কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট বলো, আজিজ বলো। হ্যাঁ এটাই লেখো, এখানে লেখো হিয়ার দ্য রেক্টেঙ্গেল সি হ্যাজ দ্য লার্জেস্ট, হিয়ার দ্য রেক্টেঙ্গেল সি হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া and B has the smallest area, and B has the smallest area, and B has the smallest area. লিখে ফেলেছো? হ্যাঁ therefore দিয়ে লিখতে পারো বা এমন সিম্পল লিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। চলো এবার আমরা 4 নাম্বার অঙ্কে যাই। 4 নাম্বার অঙ্কটা কি বলেছে? সবার কমপ্লিট তো? সবার কমপ্লিট হলে আমি যাচ্ছি। ওকে, 4 নাম্বার কি বলেছে? দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন, অলরেডি এরিয়া বলে দিয়েছে। এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন সেটা হচ্ছে 50 মিটার, লং ইজ 300 স্কয়ার মিটার, মানে লেন্থ হচ্ছে 50 মিটার, লেন্থ 50 মিটার, ব্রেথ জানি না, কিন্তু এরিয়াটা বলে দিয়েছে 300 স্কয়ার মিটার। ফাইন্ড দ্য উইডথ, উইডথ মানে হচ্ছে ব্রেথ, উইডথ মানে কি? ব্রেথ। এবার আমি একটু বলে দিচ্ছি, যখনই কোনো অঙ্কের এরিয়া দেওয়া থাকবে, এর লেন্থ দেওয়া আছে আর ব্রেথ বের করতে লাগবে, মানে উইডথ বের করতে লাগবে, তাহলে কি করব? এরিয়া ডিভাইডেড বাই লেন্থ, এরিয়া ডিভাইডেড বাই লেন্থ করলে আমাদের ব্রেথ বেরিয়ে যাবে বা উইডথ যেটাকে বলি। সাইমালটেনিয়াসলি যদি কোনো অঙ্কের এরিয়া দেওয়া থাকে আর ব্রেথ দেওয়া আছে বা উইডথ দেওয়া আছে, সেটাকে আমি কি বের করবো? লেন্থ বের করবো। তাহলে লেন্থ ইকুয়াল টু কি করব? এরিয়া ডিভাইডেড বাই ব্রেথ, তখনও লেন্থ বেরিয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি কথাটা? আচ্ছা, এইবার বলতে পারি স্যার এটা তো তুমি বলেছো যে এটা রেক্টেঙ্গলের ক্ষেত্রে, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? স্কোয়ারেরও এরিয়া আছে, কিন্তু আমি এটা সাইড কি করে বের করবো? স্কোয়ার আর কিছু নেই, সাইড আর এরিয়াই থাকে। শুধু দেওয়া আছে যে আমার কাছে একটা স্কোয়ার প্লট আছে, এটার এরিয়া হচ্ছে 200 স্কোয়ার মিটার, 200 স্কোয়ার মিটার, এর সাইড কি করে বের করবো? সো সাইড ইকুয়াল টু হচ্ছে, স্কোয়ারের সাইড বার করতে গেলে করব এরিয়া ডিভাইডেড বাই 4, এরিয়া ডিভাইডেড বাই 4। তাহলে এটা আনসার কত হবে? 200/4। অজিত রিপিটিং, দেন শ্রেয়া তুমিও বের করো। এরিয়া মানে 200 ডিভাইডেড বাই 4, 50 কি হবে? মিটার বলেছি, মিটার স্কয়ার। শ্রেয়া কি হতে পারে? ইউনিট, স্কয়ার মিটার। দুজনেই মনে একটু ভুল, একটুর জন্য ভুল, আমি কেন বলে দিচ্ছি। যখন আমরা সাইড, লেংথ, ব্রেথ এগুলি বের করবো, এগুলির ক্ষেত্রে তো স্কয়ার হয় না, এগুলি শুধু ইউনিটটা। যখন এরিয়া হয়ে যায় সেটার ক্ষেত্রে হয় স্কয়ার। আমি এরিয়ার থেকে সাইড বের করেছি, তাহলে তো শুধু মিটার হবে, শুধু মিটার। লেংথ ব্রেথের থেকে, এরিয়ার থেকে লেংথ ব্রেথ বের করবো, তখনও কি শুধু মিটার বা সেন্টিমিটার লিখবো, স্কয়ার মিটার বা সেন্টিমিটার লিখবো না। এটা মনে রাখবে সবাই, ঠিক আছে? সো এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। 4 নাম্বার অঙ্কটার আইডিয়া হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও বোর্ডে যে পড়ছি। 4 নাম্বার কি দেওয়া আছে? এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন 50 মিটার হচ্ছে লেংথ আর 300 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে? গিভেন এরিয়া অফ দ্য rectangular garden equal to 300 square meter, length equal to 50 মিটার। দেখ এখানে ভালো করে দেখ, লেংথ 50 মিটার, স্কয়ার মিটার বলিনি, 50 মিটার। therefore
width of the garden equal to area of the rectangular garden divided by length of the garden, সেটা হবে 300, এটা হবে 50 স্কয়ার মিটার। এটাকে এখান থেকে স্কয়ারটা কেটে যাবে, সেটা হবে আমরা তাহলে কি হবে 50, এটা কাটলে 5 ডিভাইডেড বাই 6 60, তাহলে কি হবে সেটা আমাদের, সরি 60 বলে 6, তাহলে সেটা হবে কত 6 মিটার, 6 মিটার। ঠিক আছে, 6 মিটার তোলা হয়ে গেছে সবার। তাহলে আমি আবার এটা বলে দিচ্ছি, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন হচ্ছে 300 স্কয়ার মিটার, লেন্থ হচ্ছে 50 মিটার, উইডথ অফ দ্য গার্ডেন ইকুয়াল টু হচ্ছে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ডেন লেখাটা, ডিভাইডেড বাই মানে লম্বা টান লেন্থ অফ দ্য গার্ডেন। এবার ভ্যালুগুলি বসিয়ে দিলাম 300/50, কাটাকাটি করলাম সেটা হবে 6 মিটার। তাহলে আনসারটা লিখবে, এখান থেকে আনসারটা লিখবে, দেয়ারফর আনসার width of the rectangular garden is 6 meter. Width of the rectangular garden is 6 meter. Complete. Advaita complete হয়ে গেছে, I think Sierra complete. 5 number এখানে 5 number অঙ্কটা বলেছে what is the cost of the tiling মানে হচ্ছে টাইল ফিট করা, টাইলিং মানে হচ্ছে টাইল ফিট করা, ঠিক আছে, টাইলিং মানে হচ্ছে কোন একটা রুমের মধ্যে টাইল ফিট করব, সেটা কিসে, what is the cost of tiling a rectangular plot, তার মানে এটা জানি যে এটা একটা rectangular plot of land 500 meter long and 200 meter wide, তার মানে এটা length breadth দেওয়া আছে, এটা এরিয়া দেওয়া নেই, length breadth দেওয়া আছে, আগে length breadth বের করব at the rate of rupees 800 per 100 square meter, 100 স্কয়ার মিটার হচ্ছে 8 টাকা করে, 8 টাকা করে, তাহলে এত এরিয়া যে বেরোবে সেটার সাথে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন কিভাবে করব সেটা একটু দেখবে, ঠিক আছে। তাহলে আগে লিখে নাও, given length of the plot, length of the rectangular plot, given, oh sorry, so sorry, given length of rectangular plot, এটা একটা প্লট, কত লেংথ হচ্ছে, লেংথ কত রে বাবা 500, ক্যামেরা কি আসছে, হ্যাঁ সেটাই তো বলিস, নো প্রবলেম, তাহলে কথা বলিস না, এটা রেকর্ডিং হয়ে যাবে তো তুই পাবি পরে। এরপর হচ্ছে লেংথ অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট হচ্ছে 500 মিটার, বাকিরা দেখতে পাচ্ছে, তাহলে তোর মোবাইলে প্রবলেম, আমারটাতে না। নেক্সট হচ্ছে ব্রেড অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট হচ্ছে 200 মিটার, ব্রেড অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট হচ্ছে 200 মিটার, ঠিক আছে। দেয়ারফর এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট সেটা হচ্ছে L ইন্টু বি স্কোয়ার ইউনিট ইকুয়াল টু হচ্ছে 500 মাল্টিপ্লাই 200 স্কোয়ার মিটার, দ্যাট মিনস 5 ইন্টু 10, এরপরে 0 হবে 4টা, মানে টোটাল 5টা 0, 1 লেখে 5টা 0 স্কোয়ার মিটার, 1 লিখে 5টা 0 স্কোয়ার মিটার, 1 লেখে 5টা 0 স্কোয়ার মিটার, এটা হচ্ছে এরিয়া। এরপরে নিচে লিখবো, এরপর আমরা নিচে লিখবো, এরপর নিচে লিখবো, হ্যাঁ হ্যাঁ আগে দেখে নাও,
লেখো cost of tiling 100 square meter equal to rupees 8 দেখে নাও cost of tiling 100 square meter equal to rupees 8 therefore cost of tiling 1 square meter equal to হচ্ছে rupees 8 by 100 এবার cost of tiling 1 lakh square meter equal to হচ্ছে rupees 8 by 100 into 1 lakh সেটা 0 0 কাটলাম দুটো 0 কাটলাম সেটা হবে rupees 8000 rupees 8000 rupees 8000 আমি মুখে বলে দিচ্ছি তাহলে তোমাদের করতে সুবিধা হবে মুখে বলছি তোমরা তুলতে সুবিধা হবে আমি মুখে বলে দিচ্ছি দেখো সবাই একটু দেখে নাও given length of rectangular plot হচ্ছে 500 মিটার breadth of rectangular plot হচ্ছে 200 মিটার therefore area of the rectangular plot হচ্ছে L into B হচ্ছে square unit that means 500 into 200 square meter that means 1 lakh 1 lakh এ 5টা 0 square meter এবার হচ্ছে cost of tiling 100 square meter equal to rupees 8 এই লাইনটাকে আগে ক্লিয়ার করে নাও সবাই এই লাইনটাকে ক্লিয়ার করে নাও অনেক সময় শেয়ারও বোধহয় এটা তুলতে পারোনি বা একটা কিছু বাকিরা তুলে নাও ঠিক আছে কারা কারা লেফট মেরে দিয়েছে আদ্রিতা বোধহয় লেফট মেরে দিয়েছে আমি জানি না কিসের জন্য নো প্রবলেম ও আছে তাহলে কে লেফট মেরেছে ইমন ও ইমন আগের থেকেই নেই প্রণয় নেই আচ্ছা যাই হোক আমার মনে হচ্ছে ওই যে তারা যে শুনেছে কি সুন্দরভাবে যে স্যার আমি রেকর্ডিং করব তারা এরপর এই ফাঁকে ফ্রি ফায়ারটা খেলে নিয়ে এরপর গার্জিয়ান আসলে সুন্দরভাবে তারা ইয়ে করতে পারবে দেখাতে পারবে যাই হোক আমার কি কস্ট অফ টাইলিং 100 স্কয়ার মিটার ইকুয়াল টু হচ্ছে রুপিস 8 এটা ক্লিয়ার করে নাও প্রত্যেকে আমি জানি অনেকে তুলেছো কিন্তু অনেকে তুলোনি এটা ভালো করে ক্লিয়ার করে নাও সেটা হচ্ছে কস্ট অফ টাইলিং 100 স্কয়ার মিটার হচ্ছে ইকুয়াল টু 8 cost of tiling 1 square meter হচ্ছে rupees 8 by 100 rupees 8 by 100 next line therefore cost of tiling 1 lakh square meter equal to 1 lakh square meter equal to rupees 8 by 100 multiply 1 lakh rupees 8 by 100 multiply 1 lakh 100 এর দুটো 0 আর 1 লাখের দুটো 0 কাটাকাটি হবে আমাদের রইল তিনটা 0 তার মানে rupees 8000 rupees 8000 আনসারটা লিখে নাও আনসারটা লিখো therefore total cost of tiling is rupees 8000 therefore total cost of tiling is rupees 8000 ঠিক আছে ওকে ঠিক আছে চলো ক্লিয়ার এতটুকু অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা নো প্রবলেম সে আর আরেকটা অ্যাকাউন্ট জয়েন হয়ে আছে তো আচ্ছা তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো এবার আমরা কি করব 6 নাম্বার ঠিক আছে 6 নাম্বারটা কি দেওয়া আছে টেবিল টপ মেজার 6 নাম্বারে দেওয়া আছে টেবিল টপ মেজার 2 মিটার বাই 1 মিটার 50 সেন্টিমিটার হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কয়ার মিটার বলেছে তার খালি এরিয়াটা বের করার জন্য স্কয়ার মিটারে একদম সোজা খালি আমরা লিখে নেব ঠিক আছে দেখেন বোর্ডে তো আছে
লেংথ অফ দ্য, তাহলে আমরা কি লিখবো? লেংথ অফ দ্য টেবিল টপ, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার পট, সেটা লিখবো টেবিল টপ। আমি লাইনগুলোকে মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও 6 নাম্বার, সেটা হবে 6 নাম্বার। 6 নাম্বার কি হবে? কি বললাম? লেংথ অফ দ্য টেবিল টপ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, আর ব্রেড অফ দ্য টেবিল টপ সেটা হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার। দ্যাট মিনস ইকুয়াল টু, এখানে লিখবো 1.50 মিটার। দেখে নাও সবাই ক্লিয়ার? 1 মিটার 50 সেন্টিমিটার হচ্ছে 1.50 মিটার। সেন্টিমিটারটাকে যদি উঠিয়ে দিই, বড় ইউনিটে যদি আনি, তাহলে হবে 1.50 মিটার। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার নিচে লিখবো এরিয়া অফ দ্য টেবিল টপ, ডট ডট যে জায়গাটা দিয়েছি তোমরা লিখে নেবে, তোমরা কিন্তু লিখবে, তোমরা ডট ডট দেবে না। এরিয়া অফ দ্য টেবিল টপ সেটা হবে L ইন্টু বি স্কোয়ার ইউনিট। দ্যাট মিনস হবে L হচ্ছে 2, ব্রেড হচ্ছে 1.50 স্কোয়ার মিটার। অ্যাকচুয়ালি এটা মিটারে, ঠিক আছে? তো দ্যাট মিনস এটাকে মাল্টিপ্লিকেশন করা হবে 3.0 স্কোয়ার মিটার। 3.0 যেহেতু আছে, তাহলে পয়েন্টে পড়ে 0, তাহলে বেরোলে শুধু 3 স্কোয়ার মিটার, শুধু 3 স্কোয়ার মিটার। এটা হবে এটার আনসার, 3 স্কোয়ার মিটার, এটা হবে এটার আনসার। এরপরে 7 নাম্বারটা, 7 নাম্বার, হ্যাঁ আর আনসার লিখবে, আনসার লিখবে। আনসারটা কি হবে? 6 নম্বরের আনসারটা হচ্ছে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইন মিটার, তাহলে কি হবে? therefore the area of table top, therefore the area of table top is 3 square meter, therefore the area of table top is 3 square meter, therefore the area of the table top is 3 square meter। 7 number, 7 number অঙ্কটাও সেম। রচিতা আছিস তো? আচ্ছা ঠিক আছে, পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে মনে, পরে ভালো করে ক্লিয়ারলি আবার দেখতে পারবি, ঠিক আছে? 7 নাম্বার, 7 নাম্বার বলেছে কি? 7 নাম্বার বলেছে এ রুম ইজ 4 মিটার লং, মানে লেংথ দেওয়া আছে, লং মানে লেংথ 4 মিটার এন্ড 3 মিটার 50 সেন্টিমিটার ওয়াইড। তার মানে কি হবে? 3.50 মিটার হবে। সেন্টিমিটারটাকে এবারে ওটাকে মিটারে নেব, সেটা হবে 3.50 মিটার ওয়াইড। হাউ মেনি স্কোয়ার মিটারস অফ কার্পেট ইজ নিডেড? তার মানে এরিয়াটাই বের করব। কি বের করব? এরিয়াটা বের করব খালি। সো লেংথ অফ দ্য রুম আমরা গিভেন given 7 number, length of the room, যেহেতু রুম বলেছি, লেংথ বলেছি, তার মানে রেক্টেঙ্গুলার। কত হবে? লেংথ অফ দ্য রুম হচ্ছে আমাদের 4 মিটার, 4 মিটার। আর ব্রেড অফ দ্য রুম সেটা হচ্ছে 3 মিটার 50 সেন্টিমিটার, 3 মিটার 50 সেন্টিমিটার। দ্যাট মিনস 3.50 মিটার, 3.50 মিটার। এবার এরিয়া অফ দ্য রুম L ইন্টু বি স্কোয়ার ইউনিট, দ্যাট মিনস হবে 4 মাল্টিপ্লাই 3.50 স্কোয়ার মিটার। দ্যাট মিনস এই দুটোকে মাল্টিপ্লিকেশন আমাদের করলে হবে 14.0 স্কোয়ার মিটার। দ্যাট মিনস পয়েন্টের পরে 0, তাহলে কি হবে? শুধু 14 স্কোয়ার মিটার। আমাদের 7 নাম্বার অঙ্কটাও কমপ্লিট। আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথম থেকে বলছি 7 নাম্বার অঙ্কটা। সেটা হচ্ছে লেংথ অফ দ্য রুম ইকুয়াল টু 4 মিটার, লেংথ অফ দ্য রুম হচ্ছে 4 মিটার, ব্রেড অফ দ্য রুম লিখবো 3 মিটার 50 সেন্টিমিটার, এটা আগে লিখবো 3 মিটার 50 সেন্টিমিটার। দ্যাট মিনস ইকুয়াল টু 3.50 মিটার, দ্যাট মিনস ইকুয়াল টু 3.50 মিটার। এরিয়া অফ দ্য রুম হবে L ইন্টু বি, দ্যাট ইজ স্কোয়ার ইউনিট, L ইন্টু বি দ্যাট ইজ স্কোয়ার ইউনিট। দ্যাট মিনস হবে 4 মাল্টিপ্লাই 3.50 স্কোয়ার মিটার, 4 মাল্টিপ্লাই 3.50 স্কোয়ার মিটার। মাল্টিপ্লিকেশন করলে আনসার হবে 14.0
স্কয়ার মিটার। তাহলে পয়েন্টের পরে যখন 0 এসছে তাহলে কি হবে, 0টাকে বাদ দিলে শুধু হবে 14 স্কয়ার মিটার। 14 স্কয়ার মিটার, 14 স্কয়ার মিটার। ঠিক আছে, এবার আনসারটা কি হবে সেটা লিখে নাও। Therefore আনসারে কি লিখবে, টোটাল কার্পেট নিড ফর দ্য রুম, টোটাল কার্পেট নিড, total carpet need for the room is 14 square meter. I repeat the line, total carpet need for the room is 14 square meter. Total carpet need for the room is 14 square meter. অঙ্কটা সবার তোলা হয়ে গেছে? কারোর কোনো জায়গায় এখন পর্যন্ত কারোর কোনো অঙ্কের মধ্যে কোনো ডাউট এখন পর্যন্ত? কোনো ডাউট? আমি একটু ফ্যানটা চালিয়ে নিই, ফ্যান ছাড়া ক্লাস করতে লাগে, কারণ কি নাহলে আওয়াজটা অনেক সময় আবার নাহলে বোঝা যায় না। যাই হোক, কোনো প্রবলেম তো নেই এখন পর্যন্ত? আমাদের 8 নাম্বার পর্যন্ত। দেন আমাদের থাকবে 9, 10, 11, 12 এই 4টে অঙ্ক, কিন্তু দেখা যাচ্ছে 4টে, কিন্তু 4টে অঙ্ক অনেকটা টাইম লাগবে আমাদের, একটু লম্বা টাইম আছে। ঠিক আছে, সো সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো। তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটাই আমাদের শেষ, পুরো চ্যাপ্টারটাই শেষ। কিন্তু আজকের এই 8 নাম্বার অবধি যে অঙ্কগুলা করালাম, 8 নাম্বার না 7 নাম্বার অবধি করিয়েছি? কত অবধি করিয়েছি রে বাবা? 7 অবধি করিয়েছি না? তার মানে আমাদের 8, 9, 10, 11, 12 বোধ বাকি, এই অঙ্কগুলো বাকি। সো 7 অবধি আমাদের সবগুলি অঙ্ক করে পারলে আজকে আমাকে পাঠাবে বা কালকে সকালের মধ্যে। আজ এক্ষণের ছবিগুলি তুই যেটা করেছিস সেটা উইদিন 5 মিনিটসের মধ্যে পাঠিয়ে দে আগে। ঠিক আছে, এটা তুই আমাকে পাঠাবি মনে করে, কিন্তু ক্লাস শেষ করে। আর যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে বা আমাকে পাঠিয়ে দে। ঠিক আছে, গ্রুপে বা আমাকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমাকে গ্রুপে পাঠাতে লাগবে না, আমাকে পাঠিয়ে দে। ঠিক আছে, পাঠিয়ে দে। এরপর তুই হোমওয়ার্ক পরে পাঠাবি। ঠিক আছে, হোমওয়ার্ক পাঠাবি। তাও কি 10.2 আর 10.2 এর কিন্তু সবগুলি অঙ্ক, সবাই কি বলছি, প্রত্যেকে যারা ক্লাস জয়েন করোনি তারাও করবে, আর যারা জয়েন করেছো তারাও করবে। 10.2 আমাকে কমপ্লিট করে পাঠাবে, এবং 10.3 আপ টু 7 নাম্বার অবধি সবগুলি অঙ্ক আমাকে প্রত্যেকটা লাইন মেনশন করে, এল লিখবে না কোনো জায়গায়, সব জায়গায় লিখবে লেংথ, পুরো নামে লিখবে, ব্রেড লিখবে, বি লিখবে না, BREADTH পুরো নাম বানানো লিখবে। ঠিক আছে, এগুলো লিখে আমাকে সেন্ড করো। ঠিক আছে, সেটা কালকে একদম সকালের মধ্যে বা দুপুরের মধ্যে সেন্ড করবে সবাই। এবং আজকে যদি হোমওয়ার্ক সেন্ড না করে, সেটা কার কার দোষ আছে সেটা আমি ভিডিওটা আমি জানি সবাই পেয়ে যাবে। তীর্থঙ্কর, ইমন এন্ড প্রণয় তারা হোমওয়ার্ক প্রপারলি টাইমে সেন্ড করে না, তাদেরকে নাম বললে এরপর গিয়ে সেন্ড করে, তারা সেন্ড করে না। আদারওয়াইজ তখন আমি কিছু বলবো না, নেক্সট দিন অ্যাকশন নেব। আর তোমরা যারা যারা আমাকে রেগুলার যেরকম পাঠাও সেরকম পাঠিয়ে দেবে তাড়াতাড়ি, দেখি কে আগে পাঠায়। ওকে, হ্যাঁ বলো। একটু ফ্রি হ্যান্ডে এঁকে নিস, ফ্রি হ্যান্ডে, এরকম কোনো স্কেল পেন্সিল লাগবে না, ফ্রি হ্যান্ডে একটু দেখিয়ে দিস। আর আঁকতে লাগবে না প্লিজ, নো নিড টু ড্র, কেউই আঁকতে লাগবে না, নো নিড টু ড্র, কেউ আঁকবে না, জাস্ট খালি অঙ্কটা করো, অঙ্ক করো। ঠিক আছে, 10.2 কোনো ড্র করতে লাগবে না, খালি অঙ্কটা করো, পরে আমাকে পাঠাবে। সো টিল দেন, ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি, কারণ বইয়ের মধ্যে কিছু কিছু লাইনসগুলি আছে, এই লাইনসগুলি খুব ভালো করে পড়বে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ডাউট। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ।